নমস্কার বন্ধুরা, চন্দ্রমম কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রথযাত্রার স্পেশাল রেসিপি পুরী জগন্নাথ বাবার বিখ্যাত গজা বানাবো। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি সাদা তেল নিয়েছি, আন্দাজ মতন ব্যবহার করব। আর চিনি 300, ময়দা 200, আর নুন আর ঘি আন্দাজ মতন ব্যবহার করব। এবার থালাতে আমি ময়দাগুলো ঢেলে নিলাম। এটা 200 গ্রাম মতন ময়দা আমার আছে। এর মধ্যে আন্দাজ মতন অল্প একটু নুন দিলাম, অল্প একটু নুন, বেশি দেব না। আর ঘি দেব। এটা আমি আন্দাজ করে আপনার 3-4 চামচ আমি ঘিটা দিচ্ছি ময়দার মধ্যে। এবার অল্প একটু 2 চামচ মতন তেল দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ময়ন দেব। ময়নটা ভালোভাবে দিতে হবে, না দিলে গজাটা ভালো হবে না। এরকম ময়ন দিতে হবে কি গজাটা মুখে দিলে গলে যেতে হবে। আমি এমনভাবে ময়ন দিয়েছি, ময়দাগুলো বেশ ভালো করে মিলে গেছে। এবার ওটাকে হাতের মুঠোয় আমি তুলে আমি দেখব, যদি মুঠো হয়ে যায় তাহলে ঝরঝরেভাবে পড়বে। এই ঝরঝরেভাবে পড়লে বুঝতে হবে গজাটা ভালো হবে। এবার ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে আমি মাখবো, বেশ ভালো করে মাখবো। একটু আটা ময়দা আমরা যেরকম লুচির জন্য, পরোটার জন্য, রুটির জন্য মাখছি ওরকমভাবে মাখতে হবে। কিন্তু ওরকম নরম মাখবেন না, তার থেকে একটু শক্তভাবেই মাখতে হবে। একটু শক্ত থাকতে হবে, বেশি নরম হলে ভালো হবে না। দেখুন আমি যেভাবে মেখেছি এইভাবেই মাখতে হবে। এবার এইটাকে আমি একটা বাটিতে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে অন্তত 1 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব। ময়দাটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার পরে আমি এসে খুলব। আমি গ্যাসে এবারে কড়া বসিয়ে দিলাম, আর বাটিতে আমি 300 চিনি ছিল, ওটা আমি কড়াতে দিয়ে দিলাম। এবার অল্প করে জল দিলাম, এই ধরুন আধ বাটি জল আমি দিয়ে দিলাম। একটু নাড়িয়ে টাড়িয়ে নেব। এটা চিনির শিরা তৈরি হওয়া পর্যন্ত এটি নাড়াচাড়া করব। একটার মতন আমি এটাকে চিনির শিরা নামাবো। আমি মধ্যখানে একটু চেক করে করে থাকি কতটা হয়েছে। এর মধ্যে আমি একটা ফুড কালার দেব, এর মধ্যে অল্প করে। যখন দেব তখন দেখবেন আমি চিনির শিরা আমি দিচ্ছি। আমি মধ্যখানে চেক করছি একটার হয়েছে কি না। অল্প করে এর মধ্যে ফুড কালার আমি দিচ্ছি। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, আপনারা স্কিপ করতেও পারেন। এটা আমি এটা দিলাম কালারটা একটু ভালো আসবে বলে। চিনির শিরাটা প্রায় হয়ে এসছে। আমি একটার হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এবার চেক করছি, দেখুন একটার ঠিক এইভাবে একটার হলেই নামিয়ে নেব। এই দেখুন পুরো একটার হয়েছে। এইভাবে আমি নামিয়ে নিচ্ছি শিরাটাকে। ময়দাটা সেট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি মাখবো। ভালো করে টেসে টেসে মেখে এটাকে ময়দাটাকে এখানে আমি 7খানা লেচি বানাবো। 7টা লেচি বানিয়ে রাখবো। যেরকম আমি পরোটার বেলি ওরকমভাবে ওটাকে লেচিগুলো নেব আমি একটু বড় বড় করে। এবার 7টা লেচি হয়ে গেছে। এবার এইগুলোকে আমি বেলে নেব। আমি একটা একটা করে আমি বেলে নিচ্ছি, বেলে আমি রেখে নেব। একটু বড় বড় করে বেলতে হবে, পরোটা থেকে বেলে বড় বড় করে বেলতে হবে, নাহলে আপনার ভালো হবে না। আর পাতলা পাতলা করে বেলতে হবে, একদম পাতলা। আপনার এরকমভাবে পাতলা পাতলা সব বেলে নিয়েছি।
আমি সবকটাই বেলে নিয়েছি। এবার রুটিগুলো নিয়ে আমি একটা একটা করে লেয়ার তৈরি করব। আমি কিভাবে তৈরি করছি লেয়ারটা আপনারা একটু দেখুন। আমি টেবিলের মধ্যেই করছি, আমি আর চাকিটা নিলাম না। আপনারা যদি মনে করেন চাকি নিতে পারেন। আমি টেবিলের মধ্যেই করছি। একটু পাতলা পাতলা করে একটু টেনে টেনে দিলাম, দিয়ে এবারে এর মধ্যে ঘি মাখবো। 1 চামচ ঘি দেব রুটির মধ্যে, দিয়ে বেলে রেখেছি ওই রুটির মধ্যে 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে লাগানো হয়ে গেছে আমার। এভাবে এরপর আমি ময়দাটাকে ছড়িয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে ছড়িয়ে দিয়ে এরপরে আরেকটা লেয়ার আমি এবারে পেতে নিচ্ছি। এবার লেয়ারগুলো রুটিগুলো টেনে টেনে দিচ্ছি সমানভাবে, দিয়ে এবার আবার 1 চামচ ঘি লাগিয়ে দিচ্ছি। এবার আমি ওটাকে ভালো করে লাগিয়ে নেব। বেশ চারদিকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে ঘিটাকে লাগাবো। বেশ লাগিয়ে দিয়ে এবার উপরে আর ময়দাটাকে ছড়িয়ে দেব চারদিকে। এরকমভাবে সব লেয়ার আমি তৈরি করে নেব। সমস্ত তৈরি করার পরে এটাকে আস্তে আস্তে করে আমার 7টা রুটি ওর মধ্যে লেয়ার করা হয়েছে। এবার আস্তে আস্তে করে এটাকে আমি পাকিয়ে নেব। বেশ লম্বাভাবে এটাকে আস্তে আস্তে টাইটভাবে পাকাতে হবে। বেশ টাইটভাবে আমি রুটিটাকে মুড়ে নেব। এবার ভালোভাবে আমি মুড়ে নিয়েছি রুটিটাকে। এবার একটা ছুরি নিয়ে এবার কাটবো ওটাকে একটু পাতলা পাতলাভাবে, বেশি পাতলাও না বেশি মোটাও না, এইভাবে আমি কাটবো। দেখুন আমার কাটাটা কিভাবে আমি কাটছি। এইগুলো এবার একটা একটা করে থালার মধ্যে রাখবো গুছিয়ে। এবার সমস্ত আমি কেটে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন কিভাবে আমি লেয়ারগুলো এসছে। দেখুন আমার সবকটাই আমার হয়ে গেছে ওখানে কাটা। দেখুন কটা লেয়ার এসছে দেখুন। এবার এইগুলো আমি বেলে নেব। এইগুলোকে বেলে কীরকম বেলছি দেখুন। অল্প একটু ময়দা নিয়ে একটু সামান্য এরকম করে দিতে হবে। খুব একটা বেলতে হবে লম্বা করে তা না, অল্প একটু একটু চেপে নিয়ে এবার আস্তে করে এইভাবে টেনে দিতে হবে, টেনে রাখতে হবে। আমার সবকটাই এরকমভাবে বেলে নেব। আরেকটা আপনাকে বেলে দেখাচ্ছি কিভাবে বেলছি। দেখুন এইভাবেই বেলে রাখতে হবে। এখানে গজাগুলো আমি বেলে নিয়েছি। এবার এই গজাগুলো ভাজবে আমার বৌমা। দেখুন কড়ার মধ্যে তেল দেওয়া হয়েছে। এবার তেলটা বেশি গরম না, অল্প গরম থাকতে হবে। বেশি গরম থাকলে গজাটা পুড়ে যাবে। অল্প তেল থাকবে গরম, সেই সময় গজাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আঁচটাও বৌমা কমিয়ে রেখেছে। এবার তেলের মধ্যে 4-5টা একসঙ্গে দিয়ে দিয়েছি। এটাকে গজাও বলে অনেকে, খাজাও বলে। এই গজাটাকে জগন্নাথ বাবার প্রসাদ হিসাবে আমরা সবাই গ্রহণ করি। এখানে গজাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই গজাগুলো বৌমা নামিয়ে নিচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। এবার একটা একটা করে সব গজা তুলে নেবে। এবার 4-5টা গজা রাখা আছে, ওটাকেও বৌমা ভেজে নেবে। এবার দেখুন সব দেওয়া হয়ে গেছে কড়াতে। এটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নিয়েছে বৌমা। এবার এই গজাগুলোকে চিনির শিরাতে এবার দেব। এবার চিনির শিরাটাকে আমি নামিয়ে নিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে এবার একটা একটা গজাগুলো দিয়ে বেশ
ভালো করে মাখিয়ে নিয়ে গজা রসের মধ্যে চুবিয়ে নিয়ে এবার একটা একটা করে তুলে তুলে প্লেটে রাখবো। আমি একসঙ্গে দিচ্ছি না, একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে, ওই জন্য একটা একটা করে আমি তুলে তুলে রাখছি রসের মধ্যে। চিনির রসে এইগুলো ভিজিয়ে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে সব কটা চিনির রসে দিয়ে তুলতে হবে। এই যে সব কটা আমি আমার হয়ে গেছে তৈরি গজাটা। দেখুন কিভাবে হয়েছে, কি সুন্দর হয়েছে। আপনাকে একটা গজা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কিভাবে হয়েছে, দেখুন মুচমুচে দারুণ হয়েছে এই গজাগুলো। এবার আমি আরেকটা গজাও ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে গজাটা, দারুণ হয়েছে। দেখুন লেয়ারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি ভোগের জন্য আমি এই গজাগুলো রাখছি প্লেটে সাজিয়ে, জগন্নাথ বাবাকে এটা ভোগ দেব। বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর মুচমুচে হয়েছে। দেখতে যেরকম ভালো হয়েছে, খেতেও সেরকম সুস্বাদু। দেখুন আরেকটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে, কতগুলো লেয়ার দেখা যাচ্ছে। দেখুন আপনাদেরকে কাছে থেকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, রথযাত্রার উৎসবের জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।